সকালবেলা বেরিয়ে আমরা প্রথমে একটা বোট নিয়ে ফিলে টেম্পেলে যাব। সেই ফিলে টেম্পেলের উদ্দেশ্যে আমরা এখন রওনা হয়েছি। তো আজ আমরা পৌঁছে যাব ফিলে টেম্পেলে, যেটা মিশরের প্রাচীন এমন এক মন্দির যাকে বলা হয় প্রেম, মাতৃত্ব ও জাদুর দেবী আইসিস এর পবিত্র আবাস। হাজার বছর ধরে এই মন্দির ছিল উপাসনা, বিশ্বাস এবং রহস্যের কেন্দ্র। ফারাওদের যুগ থেকে শুরু করে গ্রিক ও রোমান শাসনকাল পর্যন্ত ফিলে টেম্পল কখনো হারায়নি তার ধর্মীয় গুরুত্ব। কিন্তু এই মন্দিরের গল্প শুধু দেবতাদের নয়, এটি মানুষের অধ্যাবসায়ের গল্প। অর্থাৎ 20 শতকে আসওয়ান ড্যাম নির্মাণের পর নীল নদের জল ধীরে ধীরে গ্রাস করতে শুরু করে ফিলে দ্বীপকে। মন্দির ডুবে যাওয়ার মুখে পড়ে, তখনই শুরু হয় ইতিহাসের এক অভূতপূর্ব উদ্ধার অভিযান। পাথরগুলো কেটে কেটে খুলে ফিলে টেম্পলকে সরিয়ে নেওয়া হয় পাশের আগিলকিয়া দ্বীপে। আজ আমরা যে ফিলে টেম্পল দেখি তা শুধু একটি প্রাচীন স্থাপত্য নয়, এটি আধুনিক মানুষের সংরক্ষণের চেষ্টার এক অসাধারণ নিদর্শন। এই ভিডিওতে আমরা জানবো কেন ফিলে টেম্পল বলা হয় মিশরের শেষ জীবিত মন্দির, আইসিস দেবীর উপাসনা কেন এখানে সবচেয়ে দীর্ঘকাল স্থায়ী ছিল এবং কিভাবে এই মন্দির সময়, জল আর ইতিহাসকে জয় করেছে। চলুন নীল নদের জলে ভেসে ফিরে যায় এই দ্বীপে, যেখানে দেবীরা এখনো নীরব অপেক্ষা করে আছে। গুড মর্নিং ফ্রম আসওয়ান। আজকে হচ্ছে 12ই অক্টোবর 2025। সকালবেলাতে আমরা গাড়ি নিয়ে আসওয়ান থেকে যাব লাক্সার। তার আগে আমরা ফিলে টেম্পল, একো, মুম্বু, এড্রু অ্যান্ড এসনা টেম্পলে প্রবেশ করবো না। এখন আমরা ফিলে টেম্পলে এসেছি। ওখান থেকে দাঁড়িয়ে টিকিট কাটার পর আমরা একটা বোটে করে ফিলে টেম্পলে দাঁড়া করালো। তো এই হচ্ছে ফিলে টেম্পল, আমরা পিঠে দেখতে পাচ্ছেন, এবং এই এরিয়াটাও কিন্তু অনেকটা বিশাল এরিয়া। তো যাই হোক, এখন আর বেশি কথা না বাড়িয়ে আমি টেম্পলটা ঘুরে দেখবো এবং চেষ্টা করবো আপনাদেরকেও ঘুরে দেখালাম। আসুন এই মন্দিরটি ঘুরতে ঘুরতে আমরা এই মন্দির সম্বন্ধে দু চার কথা জেনে নিই। ফিলে টেম্পলের ইতিহাস শুরু হয় খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীতে। প্রথমে মিশরীয় ফারাওরা, এরপর গ্রিক ও রোমান শাসকেরা সবাই এই মন্দির নির্মাণ ও সম্প্রসারণে অংশ নিয়েছিলেন। এর কারণ একটাই, আইসিস। আইসিস শুধু একজন দেবী ছিলেন না, তিনি ছিলেন মিশরীয় বিশ্বাসের মাতৃত্ব, সুরক্ষা, প্রেম ও পুনর্জন্মের প্রতীক। তার উপাসনা মিশরের সীমা ছাড়িয়ে ছড়িয়ে পড়েছিল পুরো ভূমধ্য সাগরীয় অঞ্চলে। ফিলে টেম্পল ছিল আইসিস উপাসনার প্রধান কেন্দ্র। ফিলে টেম্পলের প্রত্যেকটি স্তম্ভ, প্রতিটি দেওয়াল একটি করে গল্প বলে। এখানে রয়েছে বিশাল পাইলন, খোলা প্রাঙ্গণ, পবিত্র কক্ষ ও অলঙ্কৃত স্তম্ভ। দেওয়ালের খোদাইয়ে দেখা যায় আইসিস, ওয়াইসিস ও হোরাসের কাহিনী। বিশেষ করে ওয়াইসিসের মৃত্যু ও পুনর্জন্মের দৃশ্য এই মন্দিরের ধর্মীয় গুরুত্বকে আরো গভীর করে তোলে। এই খোদাইগুলো শুধু ধর্মীয় চিত্র নয়, এগুলো প্রাচীন মিশরীয়দের জীবনবোধ ও মৃত্যুর ধারণাকে প্রকাশ করে। মিশরীয় বিশ্বাস অনুযায়ী ফিলে দ্বীপ ছিল ওসাইরিস দেবতার সমাধিস্থল। এই কারণেই এই স্থানকে ধরা হতো অত্যন্ত পবিত্র। সাধারণ মানুষের প্রবেশ ছিল সীমিত, এখানে আসতে পারতেন শুধু পুরোহিতেরা। আইসিস দেবীর জাদুশক্তি ও তার স্বামীর পুনরুজ্জীবনের কাহিনী ফিলে টেম্পলকে করে তোলে রহস্যময় ও অলৌকিক। অনেক ঐতিহাসিক মনে করেন এই মন্দিরের অনুষ্ঠিত আচারগুলো ছিল গোপন ও গভীরভাবে প্রতীকী। যখন মিশরের খ্রিস্ট ধর্ম ছড়িয়ে পড়ে, এক এক করে বন্ধ হয়ে যায় প্রাচীন দেবদেবীর মন্দির, কিন্তু ফিলে টেম্পল ছিল ব্যতিক্রম। খ্রিস্টীয় 6ষ্ঠ শতাব্দী পর্যন্ত এখানে আইসিসের পূজা চলতে থাকে। এই কারণেই ফিলে টেম্পলকে বলা হয় প্রাচীন মিশরের শেষ জীবিত মন্দির। এখানেই পাওয়া যায় শেষ হাইরোগ্লিফিক ও ডেমোট্রিক শিলালিপি। 19 শতকের শেষ ভাগে নির্মিত হয় আসওয়ান ড্যাম। এর ফলে নীল নদের জলস্তর বেড়ে যেতে থাকে। ধীরে ধীরে ফিলে দ্বীপ বছরের বড় একটি সময় জলের নিচে ডুবে থাকত। মন্দিরের খোদাই ক্ষত হয়ে থাকে, ইতিহাস হারিয়ে যাওয়ার মুখে পড়ে। বিশ্ব তখন বুঝতে পারে
ফিলে টেম্পলকে বাঁচাতে না পারলে এই সভ্যতার স্মৃতি চিরতরে হারিয়ে যাবে। 1960-এর দশকে শুরু হয় ইতিহাসের এক অভূতপূর্ব প্রকল্প ইউনেস্কোর তত্ত্বাবধানে ফিলে টেম্পলকে স্থানান্তর করার কাজ। মন্দিরকে কেটে নেওয়া হয় 40,000-এর বেশি পাথরে, প্রত্যেকটি পাথর নম্বর দিয়ে চিহ্নিত করা হয়। এরপর পাশের আগিলকিয়া দ্বীপে ঠিক আগের নকশা অনুযায়ী ফিলে টেম্পলকে আবার গড়ে তোলা হয়। এটি আধুনিক ইতিহাস সংরক্ষণের সবচেয়ে বড় সাফল্যগুলোর মধ্যে একটি। আজ ফিলে টেম্পল শুধু একটি পর্যটন স্থান নয়, এটি মানুষ ও ইতিহাসের এক যৌথ বিজয়ের প্রতীক। নীলনদের জলে ভেসে নৌকায় করে যখন দর্শনার্থীরা এই মন্দিরে পৌঁছায়, তখন তারা শুধু একটি স্থাপত্য দেখে না, তারা অনুভব করে সময়ের স্পর্শ। সূর্যাস্তের আলোয় ফিলে টেম্পলকে যেন আরো জীবিত হয়ে ওঠে। ফিলে টেম্পল আমাদের মনে করিয়ে দেয়, সভ্যতা ধ্বংস হতে পারে কিন্তু স্মৃতি টিকে থাকে। যতদিন নীলনদ বয়ে চলবে ততদিন এই মন্দির বলবে আইসিসের গল্প, মানুষের বিশ্বাসের গল্প এবং ইতিহাসের রক্ষার অনন্য অধ্যায়। এই ছিল ফিলে টেম্পল সময়কে জয় করা এক পাথরের উপাখ্যান। চলুন আমরা ফিলে টেম্পল দেখি এবং আপনাদেরকেও দেখাই।
পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন কোমম্বু, এডফু ও এসনা টেম্পল। কেন আমরা এখান থেকে সোজা লাক্সার বেরিয়ে যাব এবং লাক্সারের পথেই এই 3টে টেম্পল আমরা দেখে তারপর লাক্সার পৌঁছাবো। চলুন এই ভিডিওটা এখানেই শেষ করি।